উপলক্ষ ছাত্র পরিষদের ৫৯তম প্রতিষ্ঠা দিবস পালন। ছাত্র সংগঠনের এই অনুষ্ঠানকে সামনে রেখে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতারা। এদিনের অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সুর চড়িয়ে জানিয়েছেন, ক্ষমতা থাকলে ২০১৪-এ একা লড়ুক তৃণমূল। যদি হিম্মত থাকে এই তৃণমূলের নেতা নেত্রীদের, তো আগামী ২০১৪ সালে একা একা লোকসভা নির্বাচন হবে। একা একা লোকসভা নির্বাচনে প্রমাণ হবে এই বাংলায় কাদের ক্ষমতা আছে। পাশাপাশি রাজ্যে একাধিক শিক্ষক নিগ্রহের প্রসঙ্গ টেনে শিক্ষা দলতন্ত্র মুক্তির ডাকও দিয়েছেন তিনি। কলেজে কলেজে অধ্যক্ষ নিগ্রহ উপহার দিচ্ছেন, আর বাংলাকে উপহার দিয়েছেন প্রতি দুদিন অন্তর একটা করে ধর্ষণের ঘটনা। এটাই আপনি বাংলাকে দিয়েছেন। আমরা বাংলাকে এগোতে চাই, বাংলায় শিল্প চাই, বাংলায় অগ্রগতি চাই। কোথায় সেগুলো গেল? কোথায় শিল্প, কোথায় চাকরি? সভায় সাংসদ দীপা দাশমুন্সী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর সভায় সারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলায় মাওবাদী আখ্যা দেওয়া হয়েছিল শিলাদিত্য চৌধুরীকে। তাহলে দিল্লিতে সারের মূল্যবৃদ্ধি নিয়ে ধর্ণা দেওয়া তৃণমূলের আচরণকে দ্বিচারিতা বলা হবে? একজন মুমুক্ষু কৃষক শিলাদিত্য চৌধুরী বেলপাহাড়ের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিল, সারের এত দাম, আমরা কৃষকরা সহায়ক মূল্য পাচ্ছি না। এই প্রশ্ন করার অপরাধে তাকে জেলে নিয়ে যাওয়া হলো কি বলে? মাওবাদী বলে। আর গতকাল গান্ধী মূর্তির নিচে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বসলেন ধর্ণায় কিসের জন্য? সারের দাম বৃদ্ধি হওয়ার প্রতিবাদে। দুটো এক নয়, কেন এই দ্বিচারিতা? এদিন ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে টিএমসিপিকে নকল ছাত্র পরিষদ বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। রাজ্যে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলেছেন মন্ত্রী মানস ভূঁইয়া। আজ তো লাল পতাকা নেই। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম লাল পতাকা কোথায় উড়ে গেছে? আজ তো সবই তিরঙ্গা ঝান্ডা, আর আওয়াজ তো একটাই, বন্দে মাতরম। তাহলে কলেজের গেটে আমার ছাত্র পরিষদের ছেলে মেয়েরা অত্যাচারিত হবে কেন? এই প্রশ্ন রেখে গেলাম। ছাত্র পরিষদের একটা ইতিহাস আছে, সেইটাকে নকল করতে গিয়ে আরেকটি ছাত্র পরিষদ তৈরি করে তৃণমূল ছাত্র পরিষদ, নামটা তৃণমূল দেয়। যেমন নিউ বড়দিন বলে বা নিউ অমক করে, ঠিক সেইভাবে একটা নকল তৈরি করে। নকলটা করলে আসল হতে পারে না। এদিনও ছাত্র পরিষদের তরফে মালদা মুর্শিদাবাদ থেকে আগত দলীয় সদস্যদের মারধরের অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।